ট্রেন থেকে নেমে হাঁটছি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সবে বিকেল, কিন্তু জঙ্গলে এত গাছপালা থাকায় জঙ্গলে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। এখানে গাছগুলো হয়তো বহু পুরনো, সেই এসেছিলাম অনেকদিন আগেরকার কথা। এখনো অনেকটা পথ হয়তো হাঁটতে হবে, তারপর নদী পার হব, তারপর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একদল শেয়াল বনের মধ্যে হেঁটে যাচ্ছে। তারা হয়তো খাবারের খোঁজে বেরিয়েছে, কারণ শেয়াল রাত্রিবেলায় খাবারের খোঁজে বেরোয়। আর বনের মধ্যে এত গাছপালা থাকায় বনের মধ্যে সন্ধ্যেটাও খুব তাড়াতাড়ি নামে। তারা খুব গর্জন করতে করতে যাচ্ছে। আমি এসব দেখছি আর আমি আমার মতো হেঁটেই চলেছি, কারণ এখানে জনসংখ্যা কম থাকায় যদি নদীর পাড়ে যেতে সন্ধে হয়ে যায় তাহলে হয়তো আর নৌকো পাবো না ওপার যাওয়ার জন্য। তাহলে আমাকে সারাটা রাত এই বন্য প্রাণীদের সাথে বনের মধ্যে কাটাতে হবে। তাই আমি কোনো দিকে না তাকিয়ে আমি আমার মতো হেঁটেই চলেছি। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম বনের মধ্যে মোটামুটি ভালোই আলো প্রবেশ করেছে। তখন বুঝলাম জঙ্গল তাহলে পাতলা হয়ে এসেছে। তখন মনে হয় মনের থেকে একটা পাথর নেমে গেল, কারণ এই বন্য প্রাণীদের ভয় অনেকটাই কমলো। এবার তাড়াতাড়ি নদীর পাড়ে গিয়ে পৌঁছতে পারলে ভালো হয়। কিন্তু না, সেটা আর হলো না। সামনে তাকাতেই দেখি সামনে তো একটা মস্ত বড় শ্মশান। হয়তো এখন আর সেখানে কোনো দাহ করা হয় না, কিন্তু শ্মশানটা পরিত্যক্ত। সেটা দেখেই তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে কি আমি নদীর কাছাকাছি পৌঁছতে পারবো না? তাহলে আজকে আর যাওয়া হবে না আমার। আমার গোটা শরীর শিউরে উঠল সামনে শ্মশানের এই দৃশ্যটা দেখে। ওটা কি দেখছি আমি সামনে? একজন তান্ত্রিক আগুন জ্বেলে বসে আছে, আর একজন নারী, তার মাথা নেই, তার মাথা পড়ে আছে তান্ত্রিকের ওখানে। সেই মাথাহীন দেহটা থেকে গল গল করে পড়ছে রক্ত। দেখে আমার সারা শরীর শিউরে উঠল। আমার হাত পা যেন কাঁপতে শুরু করলো। এটা আমি কি দেখছি আমার চোখের সামনে? আমি যা দেখছি এটা কি সত্যি? আমি দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় চুপ করে। আমার পা যেন ভারী হয়ে এলো, আর আমার এগিয়ে যাওয়ার জন্য শক্তি এবং সাহস কোনোটাই যেন নেই। আমি হতভাগ্য হয়ে গেলাম। এটা কি হলো আমার সাথে? আমি তখন কি করব বুঝতে পারছি না। হঠাৎই আমার চোখ পড়লো আরেকবার সামনের দিকে। তারপর যা দেখলাম, শ্মশানের সামনেই দাঁড়িয়ে আছে একজন মহিলা। ভয়ঙ্কর তার মুখমণ্ডল। তার মুখের দিকে তাকালেই শরীর যেন কেঁপে ওঠে। তার চোখ দুটো যেন আগুন জ্বলছে। তার হাতে একটা তরোয়াল। সে আমার দিকেই তাকিয়ে আছে লালক দৃষ্টিতে। মনে হয় আমাকে সামনে পেলে এখানেই শেষ করবে। আমার তখন জ্ঞান হারানোর মতন অবস্থা এরকম দৃশ্য দেখে। শিয়ালের ডাকে আমার ঘোর ভাঙলো। ঘোর ভাঙতেই আমি দেখলাম যে ওই ডাইনি আমার দিকেই ছুটে আসছে। তার সামনে দুটো দাঁত বেরিয়ে আছে। কেমন লোলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে এগিয়ে আসছে, হাতে একটা তরোয়াল নিয়ে।
এখন তার চোখ দুটো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে, যে রক্তের মতন লাল, মনে হয় যেন আগুন জ্বলছে চোখে। আমি আর কোনো কিছু না ভেবে প্রাণপণে দৌড় দিলাম নিজের প্রাণ রক্ষার জন্য। আমি আর পেছনে ফিরে তাকালাম না যে পেছনে কি হচ্ছে। যাই হোক, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবো কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম আরো অনেক গল্প পাওয়ার জন্য।